বাংলাদেশের গত 4টি নির্বাচনের ইতিহাস বলে ঢাকার মসনদে কে বসছেন তা নিশ্চিত হতেই অভিনন্দন জানাতে এক মুহূর্ত দেরি করেনি দিল্লি। মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদী, এই ঐতিহ্য ছিল অটুট। কিন্তু শুক্রবার সকালে যখন প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন, তখন অনেকের মনে প্রশ্ন উকি দিচ্ছে, তারেক রহমানকে ঘিরে দিল্লির অস্বস্তি ছিল দীর্ঘ এক দশকের, সেই বরফ গলতে কেন এক যুগ সময় লাগলো? গত 12 বছর ধরে ভারতের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে ছিল অ্যালাইনমেন্ট উইথ আওয়ামী লীগ, কিন্তু 13 ফেব্রুয়ারির সকালটি ছিল ভিন্ন। বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মোদী লিখেছেন, বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। শুধু টুইটেই সীমাবদ্ধ থাকেননি তিনি, সরাসরি ফোনে কথা বলেছেন হবু প্রধানমন্ত্রীর সাথে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই উষ্ণতা হঠাৎ কোনো আবেগ নয়, বরং দীর্ঘ এক যুগের অপেক্ষা এবং পর্যবেক্ষণ নীতির ফসল। ভারতের কাছে নিরাপত্তা এবং কানেক্টিভিটি অত্যন্ত সংবেদনশীল। গত এক দশকে তারেক রহমান আন্তর্জাতিক লবিং এবং বিভিন্ন ফোরামে ভারতকে এই নিশ্চয়তা দিতে সক্ষম হয়েছেন, বিএনপির শাসনামল ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য স্বর্গরাজ্য হবে না। দিল্লির এই দীর্ঘ সময় নেওয়ার পেছনে মূল কারণ ছিল ট্রাস্ট ডেফিসিট বা আস্থার সংকট। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত আর কোনো একক দলের উপর বাজি ধরতে চায়নি। বাংলাদেশের জনগণের পালস বুঝতে পেরে দিল্লি এবার জনমতের সাথে হাত মিলিয়েছে। শুক্রবার সকাল 9টা বাজার পরপরই মোদির সেই ফোন কল প্রমাণ করে, তারেক রহমানের প্রতি দিল্লির সেই পুরনো শীতলতা এখন কেবল অতীত মাত্র। এক যুগ আগে যে সম্পর্কের ওপর ঘন মেঘ ছিল, আজ কি তবে সেই আকাশের নতুন ভোরের সূর্য? তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন পথ চলায় ভারত এখন কৌশলগত বন্ধুত্বের নতুন সমীকরণ খুঁজছে। আর এই উষ্ণতা আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।